আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বাচ্চাদের খুবই প্রিয় দুটি ভিন্ন ধরনের স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের সাথে চিকেন আর এগ দুইটা স্যান্ডউইচের রেসিপি একসাথে শেয়ার করব। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা চাইলে এই স্যান্ডউইচের রেসিপিটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরে প্রয়োজন মতো গ্রিল করে বাচ্চাকে দিয়ে দিতে পারেন টিফিনে। চলুন শুরু করা যাক রেসিপিটা। প্রথমে এগ স্যান্ডউইচটা করে দেখাচ্ছি। তার জন্য দুইটা ডিম আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, আর এই ডিমগুলো আমি এখন দুই ভাগ করে নিচ্ছি। দুইটা ডিমই দুই ভাগ করার পর আমি বাটিতে এর কুসুমটা আলাদা করে নিচ্ছি। কুসুমগুলো আলাদা করে আমি বাটির মধ্যে কাঁটা চামচ দিয়ে কুসুমগুলো খুব ভালো করে ভেঙে নিচ্ছি। কুসুমগুলো আমার ভাঙা হয়ে গেছে। এখন ডিমের সাদা অংশটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। ডিমের সাদা অংশটা আমি এখন একপাশে রেখে দিচ্ছি, আর এখানে কুসুমের মধ্যে আমি 2 টেবিল চামচ একটু বেশি করে মেয়োনিজ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি দিয়েছি, একদম মিহি কুচি করেছি, ধনিয়ার কুচি দিয়ে দিয়েছি, স্বাদ মতো দেবেন, আর একটু রসুন কুচি দিয়েছি। কাঁচা রসুন কেউ পছন্দ না করলে সেটা স্কিপ করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। অনেকে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন পছন্দ করেন না, তারা এগুলো চাইলে টমেটো সহ একটু তেল দিয়ে সটে করে নিতে পারেন, তারপর এখানে অ্যাড করতে পারেন। 2 টেবিল চামচ টমেটো কুচি দিয়ে দিয়েছি, শসা কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বা স্বাদ মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য। এখানে গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দিবেন। গোলমরিচের গুঁড়াটা দিলে সুন্দর একটা গ্রান আসে, প্লাস টেস্টও বাড়ে। ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি, আর সবকিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মজাদার এগ স্যান্ডউইচের ভেতরের ফিলিংটা এখন পারফেক্ট ভাবে রেডি। এখন সবকিছু অ্যাসেম্বল করার পালা। চলুন করে নেওয়া যাক। 2টা তাজা ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি, একটু বড় সাইজে নিয়েছি আমি। এখন স্লাইসগুলোর পাশে যে অংশটা আছে লাল, সেই অংশটা আমি কেটে দিচ্ছি। যেহেতু গ্রিল করব না, এটা এগ স্যান্ডউইচটা আমি গ্রিল করব না, তবে আপনারা চাইলে এগ স্যান্ডউইচটাও গ্রিল করে নিতে পারেন। আমি এটা সাদাই রাখবো, তাই একটু সুন্দর দেখানোর জন্য এই সাইডের লাল অংশগুলো কেটে নিয়েছি, আর এগুলো আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, সফট বাটার গ্রিস করে দিয়েছি একটু স্বাদটা বাড়ানোর জন্য। সল্টেড আনসল্টেড যে কোনো বাটারই চলবে। এখন তৈরি করা ফিলিংটা দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় শসা থেকে পানি ছাড়ে, তাই শসার মধ্যে আমি আগে থেকে একটু লবণ দিয়ে রেখেছিলাম। ফিলিংটা আমি ব্রেডের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। মাখন দেওয়া অংশটা আমি ভেতরে রাখছি যাতে ব্রেডগুলো সফট থাকে। এখন আমি স্যান্ডউইচটার মাঝখান থেকে একটু সাবধানে কেটে নিচ্ছি। বেশি চাপ দিতে যাবেন না, তাহলে ফিলিং বের হয়ে যাবে। হালকা হাতে কেটে নিয়েছি। এরই সাথে তৈরি হয়ে গেল আমাদের মজাদার এগ মেয়ো স্যান্ডউইচ। বাই দ্য ওয়ে, আমি এখানে ঘরে তৈরি মায়োনিজটা ব্যবহার করেছি। আপনারা যদি রেসিপি চান তাহলে আমার বার্গারের রেসিপিতে এটা আছে, আমার চ্যানেলে একটু খুঁজে দেখবেন কষ্ট করে। অথবা যদি আপনাদের এখন মেয়োনিজ রেসিপিটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য সেটা আপলোড করে দেব। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন স্যান্ডউইচ। তার জন্য আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে, আর সেই সাথে 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আমি হাড় সহ নিয়েছি, অবশ্যই হাড় সহ নেওয়ার চেষ্টা করবেন চিকেনটা। চিকেনের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে কিছু গোলমরিচ আর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ঢেকে 20 মিনিট কুক করে নিচ্ছি। চিকেনের যে স্টক আছে সিদ্ধ হওয়ার পর পানিটা খুব টেস্টি হবে, আর এই পানি দিয়ে যদি আপনি অনেক কিছু রান্না করেন তাহলে সেটা খুবই সুস্বাদু হবে। 20 মিনিট পর আমার চিকেনটা কুক হয়ে গেছে, আমি এটা শ্রেড করে নেব। এখন এই পানিটা বোতল ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। রাইসের সাথে অথবা নুডলস রান্না করার সময় আপনারা যদি এই স্টকটা ব্যবহার করেন বা কোনো চাইনিজ রান্নাতে, তাহলে খুবই মজা হবে। চিকেনটা আমি গরম গরম কাঁটা চামচের সাহায্যে খুলে নিচ্ছি। এটা চাইলে ঠান্ডা হওয়ার পর হাত দিয়েও করা যায়। আমি হাতটা খুলে নিয়েছি। এখন আমি এটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। একেবারে ছোট ছোট করে নেব, তাহলে এটা স্যান্ডউইচের সাথে ভালো লাগবে। অনেক বেশি মোটা মোটা বড় বড় থাকলে কিন্তু ভালো লাগবে না। মাংস সিদ্ধ করার সময় আমি লবণ দেইনি, কারণ হচ্ছে আমি স্টকটা রাখবো, তবে আপনারা যদি স্টকটা ফেলে দেন তাহলে একটু লবণ দেবেন। তো এটা আমি একটা বোলে নিয়ে নিয়েছি। 4 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মেয়োনিজটা দোকান থেকেও কিনতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এই টমেটো সসটাও কিন্তু আমি ঘরেই তৈরি করেছি। এই রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। 2 টেবিল চামচ টমেটো কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মিহি কুচি ধনিয়া দিয়ে দিচ্ছি, স্বাদ মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি সামান্য। আমি কোন উপকরণ কতটুকু পরিমাণে দিয়েছি এর সম্পূর্ণ লিখিত রেসিপি ডেসক্রিপশনে আছে, আপনারা দেখে নিতে পারবেন ওখান থেকে। পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে দিয়েছি।
প্রথমে আমি আলতো হাতে একটু মিশিয়ে নেব, এরপর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়ার আছে এখানে। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পালা শেষ। এখন আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। 2টা পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি, আর এতে আমি মাখন দিয়ে দেব। এখন আমি পাউরুটির উপরে এবং ভেতরে 2 পাশেই মাখনটা দিচ্ছি, তবে আপনারা যে কোনো এক পাশে দিতে পারেন। তৈরি করে রাখা চিকেনের ফিলিংটা দিয়ে দিচ্ছি। একটু চারপাশে ব্রেডের সমান করে দিচ্ছি, যাতে এটা কাটার সময় বের হয়ে না যায় অথবা ভাজার সময় পুরটা বের হয়ে না আসে। এখন একটু ফ্লেভারফুল করার জন্য আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেটাকে চিলি ফ্লেক্স বলা হয়। আর একটু টেস্টি করার জন্য এখানে মোজারেলা চিজ দিচ্ছি। আপনারা স্লাইস চিজটাও দিতে পারেন অথবা প্রসেস চিজ, অথবা নাও দিতে পারেন। আর একটু আমি ধনিয়া কুচি দিয়ে উপরে আর একটু বাটার স্প্রেড করে দিচ্ছি। এতে করে এটা খেতে আরও মজা লাগবে। আর এটা আমি উপরের পাশে রাখছি, এটা সেকলে সুন্দর একটা গ্রান আসবে। স্যান্ডউইচটা এখন গ্রিল করার পালা। আমি এখন যে পাশে বাটার লাগিয়েছি সেটা নিচে দিয়েছি, আর উপরের পাশেও আমি বাটার লাগিয়ে ধনিয়ার কুচি দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা এ পর্যায়ে লোতে আছে। লোতে রেখে আমি এটা একটু ক্রিস্পি করে গ্রিল করে নিচ্ছি। আমি গ্রিল প্যান নেই আমার বাসায়, আমি নর্মাল ফ্রাই প্যানে গ্রিল করছি, তবে আপনারা চাইলে এটা গ্রিল করতে পারেন। গ্রিল করলে এটা আরও দেখতে সুন্দর হবে। আমি আরেকটু বাটার দিয়ে দিচ্ছি, এক্সট্রা বাটার। তবে এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু এটা করতে পারেন, ভেজে নিতে পারেন। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। নিচের পাশেও সুন্দর একটা কালার চলে এসেছে। দেখলেন তো, খুব সহজেই কিন্তু বাসায় এগ স্যান্ডউইচ এবং চিকেন স্যান্ডউইচ তৈরি করে নেওয়া যায় ঘরোয়া উপকরণ দিয়ে। তো আপনারাও আশা করছি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে ফিডব্যাক জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি এটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম নতুন নতুন এবং সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দেবেন, আর একটা লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না। রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথেই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হয়ে যাবে নতুন নতুন এরকম ইয়ামি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।